আকবারু কাবীরা। জান্নাতে যাওয়ার ৫টি গুরুত্বপূর্ণ আমল। ১ নাম্বার ঈমান ও নেক আমল করা। ঈমান ও নেক আমল করা। আল্লাহ তাআলা ও আখিরাতে বিশ্বাস রেখে সৎ কাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। তারা সেখানে চিরকাল থাকবে। ভাইরা, জান্নাতের প্রথম শর্ত হলো খাঁটি ঈমান। শুধু মুখে কালেমা না, অন্তরেও বিশ্বাস করতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো আমলে সালেহ করতে হবে। নামাজ, রোজা, সাদকা, মানুষের উপকার। ঈমান ছাড়া আমল কবুল হয় না। ঈমান ছাড়া আমল কবুল হয় না। আবার আমল ছাড়া ঈমানও পূর্ণ হয় না। দুটো একসাথে লাগবে। ২ নাম্বার আমল হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করা, প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নহর সমূহে সত্যের আসনে সর্বশক্তিমান অধিপতির সান্নিধ্যে। তাকওয়া মানে আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। ভালো করে বুঝি, তাকওয়া মানে আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, ব্যবসায় সুদ ছেড়ে দেওয়া, চোখের হেফাজত করা, রাতের অন্ধকারেও মোবাইলে খারাপ কিছু না দেখা, সর্ববিষয়ে আল্লাহকে ভয় করা। এটাই হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া। যার তাকওয়া আছে, কোরআন বলছে তার জন্য জান্নাত রেডি। তার জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। শুধু জান্নাত না, মাকাদিস সিদক, সম্মানিত স্থান। সম্মানিত স্থানে আল্লাহর কাছে বসার জায়গা পাওয়া। ৩ নম্বর আমল আল্লাহ ও রাসূলের অনুগত করা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আর যে আল্লাহ ও তার রাসূলের অনুগত করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। আর এটাই মহা সাফল্য। আর এটাই হলো মহা সাফল্য। আনুগত্য মানে নিজের খেয়াল খুশি কোরবানি দেওয়া। আল্লাহ বলেছেন, সুদ হারাম তো ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়ি রাখো, রেখে দিলাম। এই যে সামিআনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, এই গুণ যার মধ্যে আছে, আল্লাহ নিজে বলেছে তাকে জান্নাত দেবেন। এই গুণ যার মধ্যে আছে, আল্লাহ নিজে বলেছেন তাকে জান্নাত দেবেন। এটাই হলো ফাওজুল আযীম, সবচেয়ে বড় সফলতা। ৪ নম্বর আমল ধৈর্য ও নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। বিপদে সবর করা এবং নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ উলাইকা লাহুম উকবাদ দার জান্নাতু আদনিন
ইয়াদখুলুনাহা। আর যারা তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম, স্থায়ী জান্নাত। তারা তাতে প্রবেশ করবে, তারা সেখানে প্রবেশ করবে। দুনিয়া হলো সবরের জায়গা, ধৈর্যের জায়গা। ব্যবসায় লস, অসুখ, আপনজনের মৃত্যু, সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে সবর করা। আর সাথে নামাজ কায়েম, শুধু পড়া না, শুধু নামাজ নিজে নিজে পড়া এটা না, সমাজে নামাজ প্রতিষ্ঠা করা, পরিবারকে নামাজি বানানো। এই দুইটা গুণ একসাথে যাদের মধ্যে, তার জন্য জান্নাতে আদন, চিরস্থায়ী জান্নাতের ওয়াদা রয়েছে। 5 নাম্বার আমল, যে আমল করলে জান্নাত পাওয়ার আশা করা যায়। আল্লাহর রাস্তায় খরচ করা ও রাতে ইবাদত, রাতের বেলা ইবাদত, দান সদকা করা এবং শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। কেউ জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃত কর্মের পুরস্কার স্বরূপ। দেখুন, আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা বলতে গিয়ে বলেছেন, কেউ জানে না কেমন হবে সেই জান্নাত, কার জন্য? যারা আরামের বিছানা ছেড়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, আর দিনে নিজের টাকা আল্লাহর রাস্তায়, নিজের টাকা আল্লাহর রাস্তায় খরচ করে। 10 টাকা হলেও দান করুন। ফজরের 20 মিনিট আগে উঠে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ আপনার জন্য এমন জান্নাত সাজিয়ে রেখেছেন যা কোনো চোখ কোনোদিন দেখেনি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন।